তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা তৈরি করব একটি বাইক, যেটি আমরা তৈরি করব আইবিএস পেইন্টে। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিওয়ে বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। এখানে দেখছেন আমি কিন্তু একটি কি করেছি, ইমেজ নিয়েছি যেখানে আমাদের বাইক গুলি আছে, ডিফেন্স পোজে কিন্তু বাইকগুলি মানে তৈরি করা হয়েছে। তো এখানে কি হয়েছে, প্রথম যে পোস্টটি আছে সেটি হচ্ছে আমাদের সাইড ভিউ, দ্বিতীয় যেটি আছে আমাদের ব্যাক ভিউ, আর তৃতীয় যেই পোস্টটি আছে সেটি হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। তো এর মধ্যে আমরা কি করব, সাইড ভিউ যেই পোস্টটি আছে সেই বাইকটি কিন্তু আমরা তৈরি করব, আর এই দুটি কিন্তু আমরা তৈরি করব না, কারণ সেম ভাবেই কিন্তু এই দুটিকেও তৈরি করতে হয়, সেই কারণে কিন্তু দেখাচ্ছি না। আমরা শুধু সাইড ভিউ যে বাইকটি আছে সেটাই আমরা তৈরি করব। তো এখানে যদি লেয়ারে যাই সেক্ষেত্রে আমরা দেখি এখানে 2 নাম্বার লেয়ারটি নিয়েছি। তো এই লেয়ারটি যদি অন করি আর 1 নাম্বার লেয়ারটি হাইড করি, তো এই যে আমাদের সাইড ভিউ যে ভিউটি সেটি কিন্তু আমরা তৈরি করব। তার জন্য আমরা কি এই কিন্তু এই বাইকটির ইমেজটিকে নিয়েছি এখানে। আর বলে রাখি, এখানে আমরা যে ব্রাশটি ব্যবহার করব সেটি হচ্ছে ফিল ট্যাপ প্যান, যে সব যে ব্রাশটি আছে সেটি। আর এখানে যদি স্টক লাইনটি দেখেন, এখানে কিন্তু আমাদের কি হয়েছে, 2 করা রয়েছে, 2px। তো এইভাবে আপনারা কিন্তু সাজাবেন। আর টুলটি যদি আমরা এখানে যদি সিলেক্ট করি, তো আমরা বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করব এখানে, আর তৈরি করতে শুরু করব। তার আগে আমরা কি করব, এখানে লেয়ারে যাব, যাওয়ার পর এখানে প্লাস চিহ্নিত একটি লেয়ার নিয়ে নেব, 3 নাম্বার লেয়ার, কারণ আমাদের নিচের লেয়ারে এই বাইকের ইমেজটি আছে। আপনি চাইলে এটা ডিলিট, আমি এটা ডিলিট করে দিব। তো এটা আমরা পরে ডিলিট করব, তার আগে আমরা 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি আর এখানে আমরা আঁকতে শুরু করি। তো আমরা কি করব, এর যে এই যে ইমেজটি সেটার একটু রেশিওটা কমিয়ে নিলে বেশি ভালো হয়। তাহলে আমরা কি যে লাইনগুলি সেগুলি আমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো। তো 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করে হালকা একটু আমরা কি করি, 80 করে নিই। তো এখানে দেখছেন নাম্বারটি দেখছেন 80, 80%। এইভাবে আমরা রাখলাম আর এটাকে আমরা কি করি, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে আমরা ছেড়ে দিই। তো একটু দেখছেন ঝাপসা টাইপের দেখাচ্ছে। তো এটা আমরা কি করব, এখান থেকে আমরা আঁকতে শুরু করব। তার জন্য আমরা কি করি, এই যে ট্যাঙ্কিটি, তার ট্যাঙ্কি থেকে আমরা কিন্তু শুরু করব। এখানে একটি ডট নিব, এখানে একটি ডট নিব আর এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করব। আর এখানে রাইটে ক্লিক করব, আর এখান থেকে একটি ডট নিয়ে এটাকে ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে কার্ভ করব, যাতে ভালোভাবে এখানে আমাদের জিনিসটি তৈরি হয়ে যায়। সেই কারণে তো এইভাবে আমরা কিন্তু স্টক লাইন যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করব, হালকা একটু অ্যাডজাস্ট করব আর এটাকে ঠিক জায়গায় কিন্তু সেট করব জিনিসটিকে। তো এইভাবে আমরা এভাবে আর এভাবে এখানে আমরা কি করব, এখানে একটু বেশি কার্ভ আছে সেই কারণে কি করব, রাইটে ক্লিক করে এটাকে ছেড়ে দেব। আবার এখান থেকে এক্সট্রা একটি ডট নিয়ে এভাবে কিন্তু আমরা এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবো। এভাবে রাইটে ক্লিক করব, করার পর আমরা কি করি, এখানে তা যে ট্যাঙ্কিটির যে উপরে যেখান থেকে যে তেল ভরে সেই অংশটিও কিন্তু আমরা এখানে তৈরি করব এভাবে। এটাকে হালকা একটু উপর সাইডে নিয়ে যাবো এটাকে, আর এটাকে এভাবে এখানে রাইটে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের ট্যাঙ্কিটি একদম তৈরি। এরপর কি করব, আমরা তার যে বসার যে সিটটি সেটা কিন্তু আমরা এখানে তৈরি করব। তো এইভাবে একটি ডট নিয়ে নিচের দিকে আমরা আসবো এভাবে, আর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করব আর এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আবার আমরা কি করব, সেম ভাবে কিন্তু এখানে একটু হালকা কার্ভ করে এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে এদিকে কিন্তু হালকা একটু কার্ভ করে আমরা উপর সাইডে কিন্তু এটাকে ওঠাবো এইভাবে। তো এখানে আমরা কি করব, ছেড়ে দিই, এখানে রাইটে ক্লিক করে দিই, এখান থেকে আরেকটি ডট নিয়ে আমরা উপর সাইডে কিন্তু তৈরি করার চেষ্টা করবো এইভাবে। যেরকম শেপ আছে সেই রকমই কিন্তু আমরা এখানে তৈরি করার চেষ্টা করব। তো এইভাবে আমরা করে দিলাম। এরপর কি করি, এখানে আরেকটি ডট নিলাম, নেওয়ার পর আমরা এভাবে একটি ডট নিয়ে এখানে হালকা একটু কার্ভ আছে, কার্ভ করার পর এটাকেও ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে এভাবে আর এদিকে আমরা অ্যাড করে দিব এভাবে। আর এটাকে রাইটে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের সিটটিও কিন্তু একদম তৈরি। এরপর আমরা কি করি,
তার যে পিছনের যে মার্কারটি সেটা কিন্তু আমরা এখন তৈরি করব। তো এখান থেকে কি করে একটি স্ট্রোক লাইন নিই আর এভাবে আমরা তৈরি করি। তো অনেকটা সহজভাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করা যায়। কারণ রেফারেন্স যদি আপনারা ব্যবহার করেন তাহলে ট্রেসিং এর মাধ্যমে কিন্তু অনেকটাই সহজে কিন্তু আপনারা এরকম কিন্তু যেকোনো ইমেজ উঠিয়ে এভাবে কিন্তু যেকোনো ক্যারেক্টার বলুন বা মোটরসাইকেল বা গাড়ি বা অন্য কিছু আপনারা কিন্তু এভাবে তৈরি করতে পারবেন খুব সহজে। আপনি যদি ছবি আঁকতেও যদি না জানেন, তা কিন্তু খুব সহজে এই টুলগুলি ব্যবহার করে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। তো এভাবে আমরা কিন্তু মার্কারটিকেও তৈরি করে নিলাম। এরপর তার যে হেডলাইটটি সেটাও আমরা তৈরি করব এভাবেই। তো আমরা একটি কিন্তু স্ট্রোক লাইন ব্যবহার করছি এখানে কালো কালারের। তো এটা দিয়ে আমরা করব। পরে আমরা কিন্তু এটার কালার করব। তো এখানে আমরা রাইট এ ক্লিক করি। আর এখান থেকে একটি ডট নিয়ে আমরা ঠিকভাবে কিন্তু এটাকে কার্ভ করে নিব এভাবে। আর এটাকে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে এখানে রাইট এ ক্লিক করে দিব। এরপর এখান থেকে একটি ডট নিয়ে আমরা উপর সাইডে যাব। যেরকম শেপ আছে সেরকম শেপে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা ছেড়ে দেবো আর এখান থেকে আরেকটি স্ট্রোক লাইন বের হয়েছে। তো আমরা এইভাবেই রেখে দেবো আর রাইট এ ক্লিক করে দেবো। আর কিন্তু এখানে কিছু করবো না। আর এখানে দেখছেন একটি নাম্বার প্লেট রয়েছে। সেই নাম্বার প্লেটটিও আমরা কিন্তু ঠিকভাবে অ্যাডজাস্ট করব। তো এখানে আমরা রাইট এ ক্লিক করে দিই। আর এখান থেকে একটি ডট নিয়ে আমরা রাইট এ ক্লিক করে দিই। এখান থেকে একটি ডট নিয়ে সোজা আমরা কি করি এখানে অ্যাডজাস্ট করি। তো এখানে হালকা একটু কার্ভ আছে, তো কোনো সমস্যা নেই, আমরা সোজাই রাখছি এভাবে। তো এভাবে আমরা রাখলাম। এরপর আমরা কি করি, তার যে এখানে দেখছেন বাক্স টাইপের যে অংশটি আছে এই অংশটি আমরা এখন তৈরি করব। তো এখান থেকে একটি ডট নিয়ে নিই, এটাকে হালকা কার্ভ করে এভাবে রাইট এ ক্লিক করে দিই। এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করব, নিচের সাইডে একটি ডট নিব আর এভাবে আমরা কার্ভ করব এভাবে। এভাবে কার্ভ করার পর এটাকে আমরা আরেকটি ডট নিয়ে সামনের দিকে আসবো এভাবে। আর এটাকে ঠিকভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করব এখানে। আর রাইট এ ক্লিক করে দেবো। এরপর এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করব, এভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব এভাবে। এভাবে, এভাবে। এখানে আমরা রাইট এ দাঁড়ান, এখানে কিন্তু একটু কি হয়েছে, স্টপ লাইনটি এদিক এদিক হয়ে গেছে। তো এটাকে কি করি আমরা ফিক্সড করব। তো এখানে একটি স্টপ লাইন ডট আমরা ডিলিট করে দিই আর এটাকে এভাবে রাখি আর এখানে রাইট এ ক্লিক করে দিই। এরপর আমরা এখান থেকে একটি ডট নিয়ে এভাবে কার্ভ করব আর এটাকে ছেড়ে দেব। তারপরে আমরা কি করি, এখানে আমরা, তো এখন আমরা কি করব, তার যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আমরা তৈরি করব এখানে। তো তার জন্য আমরা কি করি, এই যে নিচ থেকে একটি ডট নিব এইভাবে। এভাবে নেওয়ার পর এটাকে কি আছে, কার্ভ আছে যেহেতু, তো আমরা এইভাবে কার্ভ করব। যেরকম আছে সেই রকম ভাবে আমরা কিন্তু ইঞ্জিনটিকেও তৈরি করব। আর এটাকে ঠিকভাবে কিন্তু একটু অ্যাডজাস্ট করে কাজগুলি করব এখানে। আর এখানে আমরা কি করি, আরেকটি ডট নিয়ে এটাকে ঠিকভাবে সোজাভাবে রাখি আর এখানে রাইট এ ক্লিক করে দিই। এরপর আমরা কি করি, এখানে কিন্তু একটি গোল সার্কেল প্রয়োজন। তো আমরা চাইলে এভাবে স্টক লাইন দিয়েও কিন্তু তৈরি করতে পারি বা আমরা এখানে কিন্তু গোল সার্কেলও ব্যবহার করতে পারি। তো আমরা ভাবছি স্টক লাইন দিয়ে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করব, যেই রকম শেপ আছে সেই রকম শেপই। তো আমরা একটু চেষ্টা করে দেখি কেমন হচ্ছে আমাদের। তো এইভাবে একটু অ্যাডজাস্ট করব আর এটাকে আমরা তৈরি করার চেষ্টা করব। এইভাবে একটু অ্যাডজাস্ট করব আর এটাকে, দাঁড়ান, এটাকে আমরা অ্যাটাচ করে দিব এখানে। আর ঠিকভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিব হালকা এদিক এদিক করে। তো এখানে আমাদের শেপটি নিয়ে নিয়েছে। তো এখানে রাইট এ ক্লিক করে দিব। এরপর আমরা কি করব, এখানে তার যে সাইলেন্সারটি সেটা আমরা কিন্তু তৈরি করব এখানে। শুধু ইঞ্জিনটি তৈরি করলে হবে না, উপরে যে অংশটি আছে সেটাও তৈরি করতে হবে। তার আগে আমরা কি করি, সাইলেন্সারটিকে তৈরি করে নিই, তাহলে আমরা আরো সুবিধাভাবে কাজটিকে করতে পারবো। তো এখানে আমরা কি করি, সাইলেন্সারটার জন্য এভাবে একটি ডট নিয়ে এভাবে আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করব আর রাইট এ ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে এভাবে এখানে আমরা রাইট এ ক্লিক করব। এরপর আমরা কি করি, এখান থেকে একটি স্টক লাইন নিয়ে যেই রকম শেপ আছে সেই রকম শেপে কিন্তু আমরা এটাকে তৈরি করার চেষ্টা করব। এদিকে একটু অ্যাডজাস্ট করব আর এখানে রাইট এ ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, এটা ডট দিয়ে নিচের সাইডে কিন্তু আমরা চলে আসবো। আসার পর যেই রকম আমাদের শেপটি আছে, কার্ভ আছে যেখানে, সেখানে আমরা কিন্তু কার্ভ করার চেষ্টা করব। তো এইভাবে আমরা এটাকে কি করি, দাঁড়ান আনডু করি এখানে। আর এটাকে ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করে দিই। দেখে নিই যে কোথাও কিছু আমাদের এদিক ওদিক হয়ে গেছে কিনা। তো কিছু হয়নি। তো এখানে আমরা রাইট এ ক্লিক করে দিই। আবার আমরা কি করি, এখান থেকে একটি ডট নিয়ে আমরা এভাবে কিন্তু নিচের দিকে চলে আসবো আর আমরা ঠিকভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করবো এভাবে। আর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করার পর আমরা কি করি, এখানেও রাইট এ ক্লিক করে দিই। আর এখান থেকে কিন্তু একটা এক্সট্রা অংশ আছে আমাদের, তো এটাও আমরা
যেই রকম আছে সেই রকম আমরা কিন্তু তৈরি করার চেষ্টা করব। তো এটাকে এইভাবে করে রাইটে ক্লিক করে এইভাবে আমরা দেখিয়ে দিই আর এটাকে অ্যাডজাস্ট করে এখানে ছেড়ে দিই। এরপর আমরা যে নিচের উপর সাইডটি আছে আমাদের, সেটাও আমরা এভাবে কিন্তু তৈরি করে নিই এভাবে। এরপর আমরা কি করি, এখান থেকে একটি স্ট্রোক লাইন নিয়ে রাইটে ক্লিক করে দিই। এরপর এখানে যে রকম শেপটি আছে সেই রকম শেপে কিন্তু আমরা এটাকেও তৈরি করে দিই এভাবে, আর রাইটে ক্লিক করি। এখান থেকে একটি ডট নিয়ে আমরা এখানে হালকা একটু কার্ভ আছে, তো আমরা কার্ভ করব এখানে, আর রাইটে ক্লিক করব। এখান থেকে একটি ডট নিয়ে এখানে যেহেতু কার্ভ আছে, কার্ভ করার পর এটাকেও ঠিকভাবে একটু অ্যাডজাস্ট করে এভাবে আর একটু উপরে করে এটাকেও আমরা রাইটে ক্লিক করে দেবো। এরপর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর এতটুকু আমরা একটি ডট নিয়ে এটাকেও ছেড়ে দিব। এখান থেকে একটি ডটও এখান থেকেও আমরা, দেখছেন একটু উপর নিচ হয়েছে, তো কোনো সমস্যা নেই। তো এভাবে আমরা একটি ডট নিয়ে এটাকেও রাইটে ক্লিক করে দিই। এরপর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিই আর এখানে একটি ডট নিই আর এটাকেও আমরা রাইটে ক্লিক করে দিই। তো অনেক কিন্তু ছোট ছোট জিনিস আছে যেগুলি আপনাদের মানে করতে হবে, নাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো আমরা যতদূর পারবো ততদূর করার চেষ্টা করব। তো এইভাবে রাইটে ক্লিক করি আর নিচের যে অংশটি আছে আমাদের, সেটা কিন্তু এখানে হালকা একটু কার্ভ আছে, তো এখানে দেখছেন কার্ভটা কিন্তু ভেঙে যাচ্ছে, একটু উপর নিচ হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ডিলিট করি আর এটাকে ঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট করি আর রাইটে ক্লিক করে দিই। এখান থেকে একটি ডট নিয়ে আমরা এইভাবে এটাকে অ্যাড করে দিই। এরপর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে 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 একটু দেখিয়ে দিই আর রাইটে ক্লিক করে দিই। এখান থেকে যেই রকম শেপটি আছে সেই রকম শেপ আমরা দেওয়ার চেষ্টা করি আর রাইটে ক্লিক করে দিই। এরপর আমরা কি করি, তার সাইলেন্সারটাও কিন্তু তৈরি করে নিলাম। এরপর আমরা কি করব, উপরে যে অংশটি আছে আমাদের ইঞ্জিনের সেটাও তৈরি করব। তার আগে এখানে একটি এক্সট্রা অংশ আছে, সেই অংশটিকেও আমরা তৈরি করব। তো এখানে রাইটে ক্লিক করি, যে রকম শেপ আছে সেই রকম শেপ দেওয়া উচিত কিনা মানে দিতে চাইলে দিতে পারবেন, কিন্তু আমি অতটা ডিটেলসে দিচ্ছি না। মানে তার যে শেপটি সেটাই আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব শুধুমাত্র। তো এখানে অনেকটাই মানে কার্ভ টাইপের অনেক কিছু আছে। তো আমরা কি করব, এটাকে স্ট্রেট ভাবে দেখাবো আর দাগ টেনে দিব এভাবে, আর রাইটে ক্লিক করব। এখানেও আমরা সেম ভাবে কিন্তু কাজটিকে করব। আর কি করব, এখানে এভাবে কিন্তু একটু আমরা দাগ টেনে দিব এভাবে, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করে নিই পুরোপুরি ভাবে। তো আমাদের ইঞ্জিনে যতগুলি পার্ট ছিল সেগুলি কিন্তু আমি তৈরি করে নিয়েছি, কারণ এগুলি অনেকটাই ছোট ছোট। সেই কারণে কিন্তু অনেকটাই টাইম লেগে যাবে আর ভিডিওর লেন্থটা অনেকটাই বেড়ে যাবে। সেই কারণে কিন্তু আমি তৈরি করে নিলাম, এটা আর দেখালাম না। আর এখন আমরা কি করব, এখানে যে এক্সট্রা যে অংশগুলি সেগুলি আমরা কিন্তু এখানে তৈরি করব। তো তার জন্য কি করি, এই যে একটি অংশ দেখছেন, এটা আমরা কি করব, এখান থেকে একটি ডট নিয়ে এখান থেকে একটি ডট নিয়ে এভাবে কিন্তু তৈরি করব এভাবে, আর এখানে আমরা ছেড়ে দিব। এরপর এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর আমরা চলে আসবো সোজা এদিকে আর এখানে রাইটে ক্লিক করব আর এখান থেকে একটি ডট নিয়ে সোজা কিন্তু এখানে আমরা চলে আসবো। মূলত এটি হচ্ছে আমাদের বাইকের শকার পিছনের। তো এখানে একটি স্টিক দেওয়া রয়েছে, তো আমরা যে রকম আছে সেই রকমই আঁকার চেষ্টা করব, এক্সট্রা কোনো আমরা কিন্তু কিছু করব না। আপনি যদি চান যে আমি আরো ভালোভাবে এই শকারটিকে তৈরি করবো, তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই এতে। তো এখানে আমরা এভাবে তৈরি করে নিলাম। এরপর আমরা কি করি, এখান থেকে একটি ডট নিই আর সোজা এই জায়গায় একটি ডট নিয়ে আমরা কি করি, এটাকে রাইটে ক্লিক করে দিই। আর এখান থেকে আমরা একটি ডট নিয়ে যে রকম আমাদের হালকা একটু এখানে খারাপ আছে, তো ওইভাবে আমরা এখানে তৈরি করে রাইটে ক্লিক করে দিই। এখান থেকে একটি ডট নিব, নেওয়ার পর এখানে আমরা এক রাইটে ক্লিক করে দিব আর এখান থেকে একটু হালকা গোল সার্কেল টাইপের যে নাটটি আছে সেটাও আমরা এইভাবে তৈরি করে দিব। আর কি করব, এখানে এই যে চাকাটি সেটা আমরা পরে তৈরি করব। এটার জন্য আমরা আরেকটি এক্সট্রা লেয়ার নিব, তখন কিন্তু আমরা এই চাকাটিকে তৈরি করব। তো আমরা চলে আসি সামনের দিকে। এখানে আমাদের এই যে হ্যান্ডেলটি সেটা আমরা তৈরি করব এখন। তো আমরা কি করি, সবার প্রথমে তার যে হেডলাইটটি সেখান থেকে শুরু করি। এইভাবে আমরা কি করি, তার যে হেডলাইটটি সেটা আমরা এখানে তৈরি করার চেষ্টা করি আর এখানে রাইটে ক্লিক করে দিই। তারপরে আমরা কি করি, নিচ থেকে তার যে অংশটি সেটা আমরা এভাবে তৈরি করে রাইটে ক্লিক করে এখান থেকে একটি ডট নিয়ে যেভাবে কার্ভ আছে সেভাবে কিন্তু আমরা আনডু করি এখানে, সেভাবে কিন্তু করার চেষ্টা করি। আর এখানে রাইটে ক্লিক করে দিই, এখান থেকে একটি ডট নিয়ে যে রকম স্ট্রোক লাইনগুলি দেওয়া রয়েছে সেইভাবে আমরা এখানে করার চেষ্টা করি আর এখানে রাইটে ক্লিক করে দিই। এরপর আমরা কি করি, হেডলাইটের যে আগের যে অংশটি সেটা আমরা তৈরি করি এভাবে আর এভাবে, আর একটু এখানে অ্যাডজাস্ট করে দিই আর রাইটে ক্লিক করি। এরপর আমরা কি করি, তার যে মিটারটি সে আছে সেটা আমরা তৈরি করি এখানে
স্ট্রোক লাইনটিকে যে ডটটি এটা এখানে এনে রাইটে ক্লিক করে এরপর আমরা এখান থেকে একটু কার্ভ করি, যেহেতু এখানে কার্ভ আছে আর এটাকে অ্যাডজাস্ট করে দিই আর রাইটে ক্লিক করি। এরপর এখান থেকে একটু ডট নিয়ে এভাবে আমরা দেখিয়ে দিই আর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা দেখিয়ে দিই আর এখানে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, তার যে এই যে তারগুলি দেখছেন সেই তারগুলিকে আমরা তৈরি করে নিই যেরকম শেপে আছে সেই রকম শেপেই, কারণ আমাদের যে মিটারটি সেটা কিন্তু এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি। তো তারগুলি আছে সেই কারণে আমরা তারগুলিকে তৈরি করে নিই আর এভাবে এটাকেও আমরা দেখিয়ে দিই আর রাইটে ক্লিক করে দিই আর কি করি এখান থেকে একটি ডট নিয়ে এভাবে দেখিয়ে দিই, এখান থেকে একটি ডট নিয়ে আমরা কি করি এটাকে ফিল করে দিই এভাবে আর রাইটে ক্লিক করে দিই, এখান থেকে এভাবে আমরা ফিল করে দিই। এরপর আমরা কি করি, এখানে যে তার হ্যান্ডেলটি যেটা ধরার অংশ সেটা আমরা কি করি এভাবে তৈরি করে দিই আর এখানে রাইটে ক্লিক করে এখান থেকে দেখছেন ব্রেকের অনেকগুলি তার বের হয়েছে, সেই তারগুলিও আমরা ঠিকভাবে কিন্তু আগে তৈরি করে নিই, তাহলে কিন্তু আমরা ভালোভাবে তৈরি করতে পারবো। তো এখানে আমরা যেরকম আছে সেই রকম শেপে কিন্তু তৈরি করার চেষ্টা করব আর এটাকে আমরা কি করি এভাবে এনে এই অংশে রাইটে ক্লিক করে দিই। এরপর এখানে একটু গোল সার্কেল টাইপের আছে ব্রেকের যে অংশটি, তো এইভাবে আমরা তৈরি করে এটাকেও রাইটে ক্লিক করে দিই আর এই যে অংশটি সেটাও আমরা এভাবে একটু দেখিয়ে দিই, দাঁড়ান এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই আর এখানে রাইটে ক্লিক করে দিই। তো অনেকটাই ছোট ছোট জিনিস সেই কারণে কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে কাজগুলি। তো এইভাবে আমরা দেখিয়ে দিই এখান থেকে একটি ডট দিয়ে এইভাবে আর এটাকে রাইটে ক্লিক করে দিই। এরপর আমরা কি করি তার এই যে অংশটি সেই অংশটিকে আমরা তৈরি করি এভাবে এভাবে আর এটাকে অ্যাডজাস্ট করে দিই আর রাইটে ক্লিক করে দিই। এরপর আমরা কি করি তার যে ধরার যে অংশটি হাত দিয়ে যে ধরবে সেই অংশটিকে আমরা তৈরি করব। তো এইভাবে আমরা কি করে এভাবে আমরা দেখিয়ে দিই আর রাইটে ক্লিক করে দিই, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে আমরা দেখিয়ে দিই আর রাইটে ক্লিক করি, এই সাইড দিয়ে আসি এখানে একটি ডট নিই এভাবে রাইট ক্লিক করে দিই, এখান থেকে একটি সোজা একটি আমরা স্ট্রোক লাইন নিই আর রাইটে ক্লিক করে দিই, এখান থেকে একটি সোজা একটি স্ট্রোক লাইন নিই আর রাইটে ক্লিক করে দিই, আনডু করি এখানে আর যেরকম আমাদের গোল সার্কেলটি আছে সেইভাবেই কিন্তু আমরা এটাকেও তৈরি করে নিই আর এভাবে রাইটে ক্লিক করে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে একটি গোল সার্কেল আমরা দিব হালকা করে কার্ভ করব এখানে আর রাইটে ক্লিক করব, এখান থেকে একটা আমরা দেখিয়ে দেবো আর রাইটে ক্লিক করব। অনেক কিন্তু ছোট ছোট জিনিস আছে যেগুলি আপনাদের একটু মানে মাথায় রেখে কাজগুলিকে করতে হবে। এখানে যে মিরারটি সেটা আমরাও তৈরি করব, তো এভাবে একটু দেখিয়ে দিই এভাবে আর রাইটে ক্লিক করে দিই এভাবে এভাবে আর রাইটে ক্লিক করে এখান থেকে একটি ডট নিয়ে এভাবে রাইটে ক্লিক করে দিই। অনেক ছোট ছোট জিনিস, তো অনেকটাই টাইম লেগে যায় এইগুলি করতে, তো সেই জন্য আমি এগুলি আগে থেকে মানে তৈরি করে রাখার চেষ্টা করি। তো আপনাদের সবকিছু মানে দেখানো সম্ভব হয় না এই ছোট ছোট জিনিসের কারণে, অনেকটাই বড় হয়ে যায় ভিডিও সেই কারণে। তো আমি চেষ্টা করি যে কিছু যেই মেন জিনিসগুলি সেগুলি আপনাদের দেখানোর। তো এভাবে আমরা তৈরি করে নিলাম। এখানে দেখছেন এই অংশটি ছাড়া পড়েছে, তো এই অংশটিকেও আমরা রাইটে ক্লিক করে ডট দিয়ে তৈরি করে নিই। এখান থেকে একটু মানে যে অংশটি আছে এটাও আমরা এভাবে তৈরি করি আর এখান থেকে একটি ডট দিয়ে এভাবে তৈরি করি। প্রত্যেকটি জিনিস কিন্তু সহজভাবেই তৈরি করা যায় যখন আমরা রেফারেন্স ব্যবহার করি সেক্ষেত্রে। তো এইভাবে একটি লম্বা স্ট্রোক লাইন দিলাম আর এখান থেকে একটি লম্বা স্ট্রোক লাইন দিলাম এইভাবে আর রাইটে ক্লিক করে দিলাম। এখানে যে আমাদের ব্যাক লাইট গুলি আছে সেগুলি আমরা এভাবেই তৈরি করব আর রাইটে ক্লিক করব এখান থেকে আরেকটি ডট নিয়ে এবার কি করব রাইটে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে আরেকটি ডট নিব এইভাবে আমরা কার্ভ করব, যে রকম কার্ভ আছে সেই রকম কার্ভ করার চেষ্টা করব আর এখানে রাইটে ক্লিক করব আর এখানে দুটি স্ট্রোক লাইন আছে তো এইগুলি আমরা দিয়ে দিই এভাবে 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 এখানে রাইটে ক্লিক করে দিই, এখান থেকে একটি স্ট্রোক লাইন নিই আর এভাবে আমরা সোজা স্ট্রেট লাইন টানি, এখান থেকে একটি সোজা স্ট্রেট লাইন টানি আর একে ছেড়ে দিই রাইটে ক্লিক করে আর এখান থেকে যে রকম আমাদের আছে সেই রকম শেপে কিন্তু দেওয়ার চেষ্টা করি এভাবে আর একে রাইটে ক্লিক করে দিই, এখান থেকে একটি ডট নিয়ে এভাবে দেখিয়ে দিই আর এখান থেকে একটি ডট নিয়ে এভাবে দেখিয়ে দিই হালকা একটু এভাবে। এরপর আমরা কি করি এখানে একটি স্ট্রোক লাইন নিই, এখানে একটি স্ট্রোক লাইন নিই, এখানে রাইটে ক্লিক করে এখান থেকে স্ট্রোক লাইন নিয়ে এখানে আমরা রাইটে ক্লিক করি, এখান থেকে একটু আমাদের কি আছে এক্সট্রা একটি অংশ আছে তো এই এক্সট্রা অংশটিকেও আমরা তৈরি করে নিই। এখানে হালকা একটু কার্ভ আছে তো কার্ভ করি এখানে রাইটে ক্লিক করি, এখান থেকে একটি স্ট্রোক লাইন নিয়ে এভাবে কার্ভ করি আর এটাকে আমরা সোজা যে রকম আছে সেই রকম লাইনটি টেনে দিই। এখান থেকে একটি ডট নিয়ে আমরা চলে যাবো নিচের দিকে এই অংশে আর এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব
নেওয়ার পর আমরা কি করব, সোজা উপর সাইডে চলে যাবো আর এখানে রাইটে ক্লিক করব। করার পর আমরা কি করব, এখানে যেহেতু কার্ভ আছে সেই কারণে কিন্তু আমরা এই জায়গায় কিন্তু কার্ভ করার চেষ্টা করবো, যে এরকম আছে সেই রকম কার্ভ করব। আর এটাকে অ্যাডজাস্ট করে এখানে লাগিয়ে দেবো আর রাইটে ক্লিক করব। এখানে দেখছেন একটি গোল সার্কেল টাইপের আছে, আপনি চাইলে গোল সার্কেল ব্যবহার করতে পারেন, নাহলে এইভাবেও দেখিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এভাবেই দেখিয়ে দিচ্ছি আর এখানে রাইটে ক্লিক করে দিচ্ছি, যে এরকম আছে সেই রকম দেওয়ার চেষ্টা করছি এখানে। আর এখানে রাইটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে যে এক্সট্রা অংশটি আছে সেই যে তারটি ব্রেকের, সেই তারটিকেও আমরা এইভাবেই তৈরি করব আর এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবো এখানে। আর রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব আর নিচের সাইডে আমরা এটাকে আনবো আর রাইটে ক্লিক করে দেবো, এখান থেকে একটি ডট নিব। নেওয়ার পর আমরা তার যে মার্কারটি সামনের, সেই মার্কারটিকে আমরা কিন্তু তৈরি করব, যে এরকম শেপে আছে সেই রকম শেপে। আর এখানে রাইটে ক্লিক করব, দেখছেন এভাবে। আর এখান থেকে একটি ডট নিব এভাবে আর রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব। নেওয়ার পর যে এরকম শেপ আছে সেরকম শেপে কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, এভাবে এভাবে আর এভাবে। আর এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে ডট নিব এভাবে। আর যেরকম কার্ভ আছে সেরকম কার্ভ কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করব, এভাবে আর এভাবে। এখানে আমরা রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিয়ে আমরা এভাবে এখানে রাইটে ক্লিক করব, এখান থেকে একটি ডট নিব। সোজা কিন্তু সামনের দিকে আমরা একটু কার্ভ করে করে কাজটিকে করব এভাবে। আর এখানে আমরা কি করব, এটাকে রাইট চিহ্নে ক্লিক করে দিব আর তাহলে কিন্তু আমাদের এই মার্কারটি কিন্তু তৈরি। তো আমাদের কিন্তু সমস্ত কিছু কিন্তু যে বাইকটির হয় বডি পার্ট গুলো কিন্তু তৈরি হয়েছে। এখন আমাদের হয়েছে কি, চাকা যে আছে সেটি আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য আমরা কি করব, লেয়ারে যাব, যাওয়ার পর এখানে প্লাস চিহ্নতে আরেকটি লেয়ার নিব আর এই 4 নাম্বার লেয়ারটি আমরা কি করব, নিচের সাইডে রাখবো, মানে 2 নাম্বারের উপরে রাখবো। আর আমাদের এই যে 3 নাম্বার লেয়ারটি কিন্তু 4 নাম্বার লেয়ার হয়ে গেল। তো এখন 3 নাম্বার লেয়ারে আমরা কাজ করব। তো এখানে আমরা কি করব, এই যে চাকাটি সেটি তৈরি করব। তার জন্য আমরা কি করি, এখানে একটি গোল সার্কেল ব্যবহার করব। তার জন্য সার্কেল টুলটিকে অ্যাক্টিভ করব এখানে। করার পর আমরা কি করি, এখানে এভাবে আমরা কিন্তু যে অংশটি আছে সেই অংশটি আমরা এভাবে দেখাবো। আর এখানে আমরা কি করি, আমাদের ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেব। তো একটু বড় ছোট আছে, তো আমরা কি করি, এটাকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে একটু জুম করে কাজগুলি করবেন। যে রকম শেপ আছে সেরকম শেপ আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো হালকা একটু নিচের সাইডে নামাবো এভাবে আর এটাকে হালকা একটু ছোট করবো এভাবে। এভাবে কিন্তু আমরা দেখাবো আর এটাকে আমরা উপর সাইডে নিয়ে যাবো হালকা একটু এদিকে, এভাবে দেখাবো আর এটাকে রাইটে ক্লিক করে দেবো। এরপর আমরা কি করব, এখানে এখানে আমরা তার যে রিংটি ভেতরের, সেই ভেতরের রিংটি আমরা তৈরি করব। তার জন্য আমরা কি করি, এক্সট্রা একটি অংশ নিয়ে নিয়ে এখানে এভাবে আর এটাকে কি করি, আমরা ল্যাসো টুল দিয়ে এটাকে সিলেক্ট করি এভাবে। করার পর এই ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করি আর এখানে আমরা তার যে মাঝ বরাবর যে রিংটি আছে সেটা আমরা এখানে তৈরি করে নিই। আর এটাকে রাইটে ক্লিক করে দিই আর ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আরেকটি আমরা কি করি, এখানে আমরা কি করি, আমাদের যে পেন টুলটিকে অ্যাক্টিভ করি আর এখানে সার্কেল আরেকটি নিয়ে নিই এভাবে। নেওয়ার পর আমরা এটাকেও আমরা কি করি, ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করি এভাবে আর এটাকেও ট্রান্সফর্ম টুল দিয়ে আমরা ঠিক জায়গায় কিন্তু এখানে অ্যাড করে দেবো এইভাবে। তারা এখানে একটু অ্যাডজাস্ট করি এভাবে আর এটাকেও আমরা কিন্তু রাইটে ক্লিক করে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, আবার পেন টুলটিকে অ্যাক্টিভ করি। এরপর আমরা আরেকটি সার্কেল নিই, এবার আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করি এভাবে। আবার ট্রান্সফর্ম টুলে এই যে অংশটি, তার যে ব্রেকের যে অংশটি সেটাও আমরা এইভাবে কিন্তু তৈরি করে নিই এভাবে। আর এটাকেও একটু অ্যাডজাস্ট করে এটাকেও আমরা কি করি, ভালোভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হবে, কারণ একটু উপর নিচ হলে কিন্তু চাকাটি একটু মানে বেঁকে টেরে চলবে, সেই কারণে। তো এটা একটু ভালো করে আপনারা করার চেষ্টা করবেন। তো এখানে আমরা রাইটে ক্লিক করে দিই আর এটা ছেড়ে দিই। এরপর আমরা কি করব, তার যে রিং গুলি আছে সেগুলিকে মানে স্পক গুলি, সরি আমাদের যে স্পক গুলি সেগুলি আমরা এখানে তৈরি করব সাইকেল মানে আমাদের যে বাইকটি সেটি। তো এখানে দেখছেন এভাবে কিন্তু আমাদের স্পক গুলি আছে। তো আমরা এটাকে কি করি, এখানে আমরা বিজিআর কার্ভ টুলটিকে সিলেক্ট করি আর এভাবে কিন্তু আমরা একটি একটি করে যে স্পক গুলি আছে সেগুলিকে আমরা এভাবে তৈরি করার চেষ্টা করি। তো আমরা এটা তৈরি করে আসি। আমাদের কিন্তু বাইকের যে চাকাটি সেটিও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো যদি এই যে চাকাটি, তো আপনাদের যদি একটু হাইড করে দেখাই, এই 2 নাম্বার লেয়ারটিকে হাইড করি, তাহলে কিন্তু কিছুটা আমাদের এরকম বাইকটি কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমরা কি করব, এই চাকাটিকে কিন্তু
কপি পেস্ট করে তার পিছনের চাকায় মানে রূপান্তরিত করব। তার জন্য আমরা কি করি, এখানে 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি। এখানে আমরা এই যে চারকোনা বাক্সটি দেখছেন এখানে যাবেন, যাওয়ার পর এখানে কপি বলে যে অপশনটা আছে এখানে কপি করে নেবেন। আবার এই চারকোনা বাক্সে যাবেন, আবার এখানে দেখবেন পেস্ট বলে একটি লেখা আছে, সেখানে পেস্ট করবেন। আর আপনার কি করবেন, রাইটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কি করবেন, পেন টুলে যাবেন। এখানে সবার প্রথমে যে ট্রান্সফর্ম টুলটি আছে সেটাকে অ্যাক্টিভ করবেন। আর এই টেনে আপনারা কি করবেন, এই চাকাটিকে আপনারা ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে লাগিয়ে দিবেন। আর এখানে রাইটে ক্লিক করে দিবেন। তো এরকম ভাবে কিন্তু আপনারা কিন্তু এটাকে আপনারা কিন্তু নিয়ে আসবেন, তাহলে কিন্তু বারবার আপনাদের একটি চাকা কিন্তু তৈরি করার প্রয়োজন হবে না। তো এইভাবে কিন্তু আপনারা যে মোটরসাইকেলের যে ক্যারেক্টার বলুন বা যে বাইকটি বলুন সেটি কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। আপনাদের তো দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা যে কোনো ইমেজ এনে আপনারা কিন্তু সেভাবে কিন্তু তৈরি করতে পারবেন। তো আমরা কি করব, এটাতে করব কালার। তো তার জন্য এই ভিডিও আমরা কালারটি করছি না। তো তার জন্য আমরা কি করব, এক্সট্রা একটি ভিডিও আনবো যেখানে আপনাদের ডিটেলসে বলে দেবো যে এই বাইকটি আপনারা কিভাবে কালার করবেন। সমস্ত কিছু কিন্তু সেই ভিডিও থাকবে। কারণ এখন যদি আমি তৈরি করতে যাই তো অনেকটাই ভিডিওটা আরো বড় হয়ে যাবে। তো সেই কারণে আমরা কি করব, এটা এক্সট্রা একটি পার্ট আনবো যেখানে আপনাদের বলে দিব যে এই বাইকটি কিভাবে আপনারা কালার করবেন। তো আজকে এখানেই। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি বাইক তৈরি করতে হয়। তো অনেকটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো কিছু কমেন্ট করো যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। তার কারণে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।